হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। সো ফাইনালি আবার চলে এসেছে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আচ্ছা কি চ্যালেঞ্জ ভিডিও সেটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। সো আমি আরেকবার বলে দিই, আজকে আমি করব সারাদিন আমি বাড়িতে একা থাকার চ্যালেঞ্জ। সো মারা তো কেউ বাড়িতেই নেই, মা বাবা বোন কেউ বাড়িতে নেই, আমি একা বাড়িতে কি করব, কোথায় যাব, নাকি বাড়িতেই বসে থাকবো, বাড়িতে কি সারাদিন ফোন দেখবো, নাকি সারাদিন খাবো, নাকি সারাদিন কাজ করব, সব এই ভিডিওতে দেখতে পাবে। সো 24 ঘন্টা আমি সারাদিন বাড়িতে কি করি সব এই ভিডিওতে দেখতে পাবে। সো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো গাইজ দেখো আমাদের কাছে কাঁঠাল হয়েছে, বাট অনেক আগে হয়েছিল, আর এগুলো রিসেন্টলি হয়েছে আবার নতুন করে, বাট খুব সুন্দর খেতে। যাই হোক আজকে বাবার গাড়ি বন্ধ। টাটা টাটা। আচ্ছা বাবার আজকে গাড়ি বন্ধ, আর এরা আজকে যাচ্ছে আমার পিসির বাড়িতে, একটা নিমন্ত্রণ আছে, তো সেই কারণে। তো যাই হোক আজকে আমার মার লুকটা কেমন লাগছে, মার লুক কেমন লাগছে অবশ্যই বলুন। ছাতা নিয়ে নি কেন আমার টাটা। 2000 years later. অ্যাকচুয়ালি গাইজ ব্যাপারটা হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণও পড়েছে, মানে নিজেদের বাড়িতে, মানে আমার পিসির বাড়িতে। পিসি শাশুড়ি মারা গেছেন, সো সেই কারণে বাবা মা বোনও সবাই গিয়েছে, আর বাড়িতে কেউ নেই, আমি একা। তাহলে বাড়িতে একা একা কী করবো, তাই ভাবলাম সারাদিন একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক। সো 24 ঘন্টা বাড়িতে আমি কি কি করব সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? সো চলো ভিডিওটা দেখতে থাকো। জানো তো গাইজ, সবাই জানো আমি টুকটাক রান্নাবান্না পারি, কিন্তু তবুও আমার মা সমস্ত রান্না করে গেছে। মানে আমাকে শুধু বলেছে তুই বাড়িতে মানে গ্যাসটা ধরাবি না, কারণ বাড়িতে কেউ নেই, সেই জন্য বলেছে তোর রান্নাবান্না করতে হবে না, আমি সব করে রেখে যাচ্ছি। তো মা তো রান্না করে রেখে গেছে, আর আমার শুধু স্নান করে পুজো দেওয়ার পালা, আর কোনো কাজ নেই গাইজ বাড়িতে। আর ফোন টিপবো আর ভিডিও করবো, ব্যাস, ঠিক আছে? আর সত্যি বলতে মারা না থাকলে না আমার সত্যি ভালো লাগে না বাড়িতে, ঠিক আছে? তাও আমি আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা তোমরা দেখতে থাকো। 24 ঘন্টা বাড়িতে একা থাকবো গাইস। আগে সত্যি কোনোদিন আমি একা থাকিনি বাড়িতে, এই ফার্স্ট টাইম বাড়িতে একা থাকতে চলেছি। আর আমি এখন আছি ওপরের ঘরে, আর ওপরের ঘরে ছাদের পাশে বসে আমি ইন্ট্রোটা মারছি। তো চলো ভিডিওটা শুরু করো। 24 ঘন্টা আমার সাথে, আমার না ভয় লাগে গাইস মাঝে মাঝে বাড়িতে একা থাকতে, অথচ আমি রাত্রেবেলা একা ঘুমাই কিন্তু। আর যেদিন খুব ভয় লাগে, মানে যেদিন খুব মানে কি বলে মানে ওই প্রেত কথাটা দেখি, বা কোনো একটা ভুতুরে কিছু একটা ঘটনা মানে দেখি আমি ফোনে, সো সেই দিন আমি একা শুতে পারি না। সো সেই দিন আমি একা শুতে পারি না। তো সেই দিন মার কাছে গিয়ে শুই, আর ইভেন প্রত্যেক দিন আমি একাই শুই রাত্রিবেলা। সো সেরকম কোনো প্রবলেম হয় না, আর আমার বাড়িতে না আমার একা থাকতে অতটা প্রবলেম হবে না আশা করি। তো চলো দেখা যাক সারাদিনে কি হয় না হয় আমার সাথে, আর আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তোমরা আমার পাশে থেকো গাইজ, চলো। 2000 years later. সো গাইজ দেখো আমি কিন্তু এখন যাবো স্নান করতে, ঠিক আছে? তো এই যে আমি এখন আপাতত নাইটি পরে আছি, সবাই স্কিপ করে যাও আমার ড্রেসটা। তো চলো স্নান করে আসি। যেহেতু 24 ঘন্টা আমি বলেছিলাম চ্যালেঞ্জে যে 24 ঘন্টা হচ্ছে বাড়িতে একা আমি কি কি করব, মানে বাড়িতে একা থাকবো। সো যাই হোক বেসিক্যালি এখন আমি সকালবেলা খেয়ে দিয়ে আসলাম, আর এখন বাজে 11:30, সরি 11:15 মতো বাজে এখন। তো আরে কাকগুলো এত ডাকে, যাই হোক আমি এখন স্নান করে আসি, স্নান করে এসে রেডি সেডি হয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। এখন স্নান করতে যেতে একটুও ভালো লাগছে না, এমনিও কটা বেজে গেল দেখি, 11:40। ভালো লাগতো না আমার একটু। আর সত্যি বলতে মা বোনও বাড়ি না থাকলে আমার সত্যিই ভালো লাগে না, কিন্তু কী করবো, আজকে চলো চ্যালেঞ্জটা করেই ফেলি, ঠিক আছে? যে সারাদিন আমি একা বাড়িতে কী করবো, কী আর করবো গাইস, ফোন দেখে সময় কাটাবো, তাছাড়া তো কোনো কাজ নেই। আর পড়াশোনা তো আমি করি না, তোমরা জানো ভালো করে। তো যাই হোক ফোন দেখে সময় কাটাবো, ফোন 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 ছাড়া আমার জীবন না থাক। যাই হোক চলো স্নানটা করে আসি। কিন্তু মা বাড়ি না থাকলেই বুঝতে পারি, কারণ যে মা থাকলে কতটা ভালো লাগে। সত্যি বলতে মা থাকলে সারাদিন মার সাথে ঝামেলা করি, আর নাহলে বুনুর সাথে ওই বুনুকে গিয়ে একটু চিমটি কাটবো না, বুনুর পেছনে লাগবো, আমি এই সমস্তই করি গাইজ বাড়ি থাকলে। যার জন্য আমার মা বলে তুই বাড়ি না থাকলে হয়তো বুনু ঠিক মানে ভালো থাকে, কিন্তু কিছু করার নেই গাইজ। আজকে বুঝতে পারছি মা বুনু দুজনে মানে কেউই বাড়িতে নেই, আমি একা একা ভীষণ বোরিং ফিল করছি, আর ওদেরকে মিস করছি। সো বেসিক্যালি ওরা গেছে আমার পিসির বাড়িতে, পিসির শাশুড়ি মারা গিয়েছিল, তো তার আজকে শ্রাদ্ধ, তাই সেখানে গিয়েছে মারা। আর আমি যাইনি, কারণ আমার কিছু কাজ আছে বলে আমি যেতে পারিনি আজকে।
নাহলে আমি যেতাম, শ্রাদ্ধ বাড়ি খাই না তাই কি, পিসির বাড়ি ঘুরে আসতাম, বাট কিছু কাজের জন্য আমার যাওয়াটা হলো না। আর তাই ভাবলাম বাড়ি বসে চ্যালেঞ্জটা কমপ্লিট করি। 24 ঘন্টা আমি বাড়িতে কী করি, কী করবো আজকে সারাদিন, বাবা মা বুনুকে ছাড়া আমি কী করবো সব আজকে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর আমি স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। 2,000 years later. গাইস, আমি কিন্তু প্রথমেই আমার গপুকে পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে একা থাকার। অলরেডি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন থেকে শুরু করছি বলতে মানে এখন মানে এই কাজটা করছি তাই আর কি, মানে পুজোটা দিলাম সবে স্নান করে এসে, ঠিক আছে? তো চলো এরপরে কী কী করবো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি যখন পুজো করছি সেটা তো তোমাদেরকে দেখালামই, কিন্তু পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে একটু ফোন দেখবো, মানে ভিডিও এডিটিং আছে সেটা করব, করে তারপরে কিছু একটা বলতে মানে দুপুরবেলা খাবো, খেয়ে দিয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো গাইস, ঠিক আছে? ওটা আমার চ্যালেঞ্জের মধ্যে, কারণ কি করবো আমি একা একা আমার ভালো লাগে না। আর সত্যি বলতে যদি টিভি থাকতো তো টিভি দেখে সময়টা কাটাতাম। আর গাইস আমার বাড়িতে টিভি নেই, তো ফোনে নেটটা ফুরিয়ে গেছে, অলরেডি আমার 50% ডাটা ফুরিয়ে গিয়েছে। তো তাই ভাবছি যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমাবো, তো তার আগে একটু নিচের ঘরে ঠরে যাবো, কারণ নিচেই তো আমার সব কিছু, ওপরে ঘরে শুধু আমি পুজো আর বই পড়তে আসি, তাছাড়া সেরকম এখন আসি না, কারণ উপরে ঘরটা না প্রচুর গরম। সো চলো চলো গাইস, এই যে আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি, তো চলো। দেখো আমার গপুকে কিন্তু আজকে সুন্দর লাগছে, ঠিক আছে? আর আমার না সত্যি বলতে হোয়াইট কালার আমার ভীষণ ফেভারিট, হোয়াইট আর ব্ল্যাক। সো গপুকে আজকে আমি হোয়াইট দিয়ে রেড দিয়ে তো মাল্টি কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আজকে। তো এখন পুজোটা কমপ্লিট করে আমি যাবো নিচে, ঠিক আছে? তো কথাই বলে না, নেই কাজ তো খইবাস, তো আজকে আমার দশাটা ঠিক সেই রকম হয়েছে গাইজ। মানে আমি যে কী করবো, দেখো ঠাকুরকে অলরেডি খেতে টেতে দিয়ে আমি এখন এখানে বসে আছি। সো আমার না একটা গান করতে ইচ্ছে করছে, মানে হুট করে না একটা গান মনে পড়েছে, কারণ চারিদিকে যা ভালো ভালো মানসিকতার লোকজন আছে তাতে করে আমার একটা গান মনে পড়েছে। তো চলো। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে, যাদের ভাবি বড্ড কাছে আমার আপনজন, তারাই আবার করছে কাটির সামনে প্রিয়জন, যতই করিস হিংসা তোরা আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যা বলুক বলবে, কি বলবে? তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, শকুনেরই অভিশাপে গরু কখন মরে, তোমার হিংসায় আমার জয় একটু একটু করে, যতই করিস হিংসা তোরা আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যা বলুক বলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। জানি না গাইজ, হয়তো অনেকে আমাকে কমেন্ট করবে যে ছাপড়িগিরি করছি ভিডিওতে এসে, সো যাই হোক। হ্যাঁ, তো আমার পার্সোনালি আমার এই গানটাও ভীষণ ফেভারিট এবং আমার ভালোও লাগে। সো বেসিক্যালি যারা আমাকে নিয়ে হিংসা করে তাদের জন্য এই গানটা আমি আজকে করলাম। আমি প্রথমেই বলেছি যে আমি কোনো গান পারি না বা গান গাইও না, মানে আমার কোনো গানের ওপর সেরকম কোনো চর্চাই নেই, ঠিক আছে? সো ওই একটু একটু যা করি বা যা শুনি আর কি এরকম। তো জানি ভালো হয়নি, সো ওই জায়গাটা সবাই স্কিপ করো, কিছু করার নেই, স্কিপ করে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? না মানে গাইজ আমি পারলাম না 24 ঘন্টা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, এই লজ্জা আমি কোথায় রাখবো? তোমরাই বলো আমার কী শাস্তি হওয়া উচিত গাইজ। সো যাই হোক, বাবা মা তো সকালেই বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে এসেছিল, তাই একা থাকা চ্যালেঞ্জটা কমপ্লিট করা হলো না আমার। যদিও এই ভিডিওটা এখানেই শেষ না, এর সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো, বাই।